পড়ন্ত বেলার উদার আকাশ কোথাও ঘন মেঘে ছেয়ে গেছে, কোথাও কালো মেঘে ছেয়ে গেছে, কোথাও পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে ওই কোন প্রান্তে ছুটে চলেছে। এদিকে নীল আকাশ, তার উদার চাহনিতে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তার দৃষ্টি বুলিয়ে দিচ্ছে। তার মাঝেই খেয়া নৌকার মতো মেঘগুলি ভেসে ভেসে ছুটে যাচ্ছে পৃথিবীর কোনো এক সুপ্ত প্রান্তরে। এর চলার কোনো শেষ নেই। যদি চলতে চলতে কোথাও তারা থেমে যায়, তবে হয়তো কালো মেঘ বৃষ্টির আকারে পৃথিবীর বুকে ঝরে পড়বে। তখন সেগুলি আবার আকাশের কোনো এক প্রান্তে বাষ্পের আকারে উড়ে যাবে। এমন অপরূপ দৃশ্য খোলা আকাশের নিচে বসে আমরা যেভাবে অবলোকন করতে পারি, সে হয়তো গতিশীল জীবনের মাঝে শহরের কোনো প্রান্তে বসে আমরা এই দৃশ্য উপভোগ করতে পারি না, যা কিনা কেবলমাত্র খোলা আকাশের নিচে কোনো গ্রামে এমন অপরূপ দৃশ্যকে আমরা চোখের সামনে তুলে ধরতে পারি, যার নিচে শত শত মানুষ, শত শত গাছপালা, লক্ষ লক্ষ মানুষ গাছপালার মধ্যে যারা প্রতিনিয়ত চলমান হয়ে আছে। ঠিক তেমনি আকাশ তার সাম্রাজ্যের মধ্যে দিনের বেলায় মেঘের সমারোহ নিয়ে তারাও মনে হয় যেন তাদের জীবনযাত্রাকে শুরু করে। এর কোনো শেষ নেই। দিনের বেলা মেঘের সাম্রাজ্য, রাতের বেলা লক্ষ লক্ষ তারা আকাশের বুকে ফুটে ওঠে। তখন সে অপরূপ দৃশ্য, যা কিনা একবার দেখলেই চোখ জুড়িয়ে যায়। মানুষ নির্নিমেষ ভাবে এমন অপরূপ দৃশ্য তারা হয়তো ঘন্টার পর ঘন্টা দেখতে থাকে। তার মধ্যেই দেখা যায় চমৎকার আমের মুকুল, ছোট ছোট আম সমস্ত গাছে ভরে উঠেছে, এবং তার মধ্যেই ছোট ছোট গাছপালা তাদের নিজস্ব জায়গা করে গাছের নিচেই বসে আছে। এর মধ্যেই দেখা যায় পুকুরের এক টুকরো স্থান, যার মধ্যে শালুক ফুল, তার পাশে জবা ফুল আপন ছন্দে ফুটে আছে। একটু পরেই হয়তো দেখা যাবে হাঁসেরা এই পুকুরের মধ্যে এসে তারা আনন্দে নৃত্য করতে করতে পুকুরের ও প্রান্ত পর্যন্ত ছুটে